আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মিডিয়াগুলো বলছে এটি গত প্রায় ১.৫ যুগ পর বাংলাদেশে প্রথম নির্বাচনী ভোট। এটিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবেও উল্লেখ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের দিকে কড়া নজর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। বাংলাদেশের এবারের নির্বাচনকে ঐতিহাসিক রাজনৈতিক মোড় হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান। বিএনপি বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার কথা ফলাও করে প্রচার করে পত্রিকাটি। ভোটে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন পথের দিকে যাচ্ছে, এমন শিরোনাম করেছে আরেক ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। লাইভ ব্লগ ও রিপোর্টে ভোট গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির ছবি ও তথ্য সরাসরি প্রচার করে আল জাজিরা। প্রতিবেদনেও বলা হয়, কঠোর নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণে হয় এবারে নির্বাচন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়, সুষ্ঠু নির্বাচনে বড় জয় পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সংস্থা এপি শিরোনাম করেছে, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বড় সংখ্যাগরিষ্ঠতা পেল জাতীয়তাবাদী দল বিএনপি। এছাড়া বিবিসি, ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশি নির্বাচনকে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরে। শুধু ভোট কেন্দ্রের খবরই নয়, আগামীর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণঅভ্যুত্থান ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।